আমাদের পড়শি রাজ্য ঝাড়খণ্ডে রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা। তেমনই এক সুন্দর জায়গা হলো সিমডেগা। সবুজ পাহাড়, নদী, ঝর্ণা সব নিয়ে সে এক রূপকথার জগৎ। পশ্চিমবঙ্গ থেকে মাত্র দুদিনেই ঘুরে দেখা যায় এই জায়গা, আর খরচও থাকে সাধ্যের মধ্যেই। আমরা ট্যুর প্ল্যানার ব্লগ আজ আপনাদের পরিচয় করাবো সুন্দরী সিমডেগার সাথে। সিমডেগা দুভাবে যাওয়া যায়। ট্রেনে রৌরকেল্লা হয়ে যাওয়া যায় সিমডেগা। রৌরকেল্লা থেকে সিমডেগার দূরত্ব ৮১ কিলোমিটার। যাত্রাপথ বেশ সুন্দর, তবে এই রুটের সব থেকে অসুবিধা হলো গাড়ি খুব কম পাওয়া যায় আর ভাড়াও খুব বেশি। এছাড়া সিমডেগা একেবারে অফবিট জায়গা হওয়ার জন্য লোকজন রুটটা ভালোভাবে চেনেও না। দ্বিতীয় রুট হলো ট্রেনে রাঁচি পৌঁছে সেখান থেকে সিমডেগা যাওয়া। এক্ষেত্রে পথে যেতে যেতে অনেকগুলো জায়গা দেখে নেওয়া যায়, আর গাড়ির ভাড়াও তুলনামূলকভাবে কম। আমরা রাতে হাওড়া থেকে ট্রেন ধরে সকালে রাঁচি এসে পৌঁছলাম। কাল রাতে হাওড়া থেকে 18615 ক্রিয়াযোগা এক্সপ্রেস ধরে রাত 9:10 আমরা শুরু করেছিলাম হাওড়া থেকে, এবং আমরা সকাল সকাল এসে পৌঁছে গেছি রাঁচি জাংশন। রাঁচি স্টেশনের বাইরে প্রচুর গাড়ি রয়েছে, আপনারা চাইলেই গাড়ি অটো করতে পারেন। তবে আমরা এবার যে দিকটা কভার করতে চলেছি সেটার গাড়ি কিন্তু এখানে সহজে পাবেন না, আর পেলেও তারা সব জায়গাটা ঘুরে দেখাবে না। আমাদের রুটে যদি অচেনা ঝাড়খণ্ডকে ঘুরে দেখতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। রাঁচি স্টেশন থেকে সিমডেগার দূরত্ব প্রায় ১৩৮ কিলোমিটার। যেতে সময় লাগে ২.৫ ঘন্টা মতো। তবে যাওয়ার পথে বেশ কিছু দর্শনীয় স্থান আছে, আমরা সেগুলো দেখতে দেখতে এগিয়ে যাব। আমরা প্রথমেই এগিয়ে চললাম নবরত্নগড়ের উদ্দেশ্যে। রাঁচি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের গুদরি বা গুমলা জেলায় অবস্থিত নবরত্নগড়ে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এই নবরত্নগড় ছিল নাগবংশী রাজাদের শক্তিশালী রাজধানী, এবং যার ধ্বংসাবশেষ এখন দেখতে পাচ্ছেন এটি এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। এটি আজও পর্যটকদের কাছে এক রহস্যময় প্রত্নতাত্ত্বিক গন্তব্য। ১৬শ শতাব্দীতে নাগবংশী রাজা দুর্জন শাল মোগল সম্রাট জাহাঙ্গীরের গোয়ালিয়র জেল থেকে মুক্তি পাওয়ার পর এই নবরত্ন প্রাসাদটি নির্মাণ করেন। নবরত্ন এই প্রাসাদটিতে ৯টি তল ছিল, যার মধ্যে মাত্র কটা তলাই এখন অবশিষ্ট আছে। এই নবরত্ন প্রাসাদটি ছিল মুঘল স্থাপত্য এবং স্থানীয় স্থাপত্যের একটা মিক্সচার বলা যেতে পারে। এর প্রত্যেকটি তলায় প্রত্যেকটা দেওয়াল জুড়ে ছিল সূক্ষ্ম কারুকার্য, টেরাকোটার কাজ, যেটা দর্শকদের আজও আকর্ষণ করে। এই নবরত্নগড়কে ঝাড়খণ্ডের হাম্পিও বলা হয়। খুব একটা ভুলও নয় বোধ হয়, কিন্তু কোনো জায়গাকেই অন্য কোনো জায়গার সাথে তুলনা করা ঠিক না। এই জায়গা এখানকার মতন করে ভীষণ সুন্দর। নাগবংশী রাজা দুর্জন শাল নির্মিত এই নবরত্নগড়ে এলে দর্শকদের আরও যে দুটো বিষয় ভীষণ আকর্ষণ করবে সেটা হচ্ছে জগন্নাথ মন্দির এবং তার সাথে
কপিলনাথ মন্দির। এই মন্দিরগুলো সেই সময়তে অসাধারণ সুন্দর কারুকার্যের জন্য বিখ্যাত ছিল। তার গায়ে ছিল টেরাকোটার কাজ, পাথরের কাজ, যেগুলো কালের নিয়মে অনেকটাই নষ্ট হয়ে গেছে। তাও দর্শকরা আসেন, ভিড় করেন এই জায়গাগুলো দেখার জন্য। ব্রেকফাস্ট টাইম, আর ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছি ইডলি। এখন ইডলি দিয়ে সুন্দর করে ব্রেকফাস্ট করে তারপর আমরা এগিয়ে যাব। নবরত্নগড় থেকে সিমডেগার দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। যাওয়ার পথে বেশ কিছু সুন্দর জায়গা আছে। আমরা এখন এগিয়ে চলেছি গুমলা ডিস্ট্রিক্টের অন্তর্গত বাসিয়া ব্লকের বাঘমুন্ডা ওয়াটারফল দেখতে। এই জলপ্রপাতটার অবস্থান কিরকম দেখুন, চারদিকে গাছগাছালি, জঙ্গল, তার মাঝখানে এই জলপ্রপাত। প্রাচীনকালে সেই সময়তে তো জঙ্গলটা আরও ঘন ছিল এবং তখন নাকি বাঘের আনাগোনা লেগে থাকতো এই জায়গায়, এবং এই বাঘেরা এই যে চারদিকে পাহাড় পাথর রয়েছে তারই গুহাতে আশ্রয় নিত। সেখানেই ছিল বাঘেদের ডেরা এবং তার থেকেই এই জায়গার নাম হয় বাঘমুন্ডা। নদীর ওপর অবস্থিত বাঘমুন্ডা জলপ্রপাতে সত্যিই সারা বছর জল থাকে। এখন বর্ষার সময় না হলেও বেশ ভালোই জল রয়েছে, আর এই সময়তে জলে পা ভিজিয়ে বসতে বেশ ভালো লাগছে। আমরা এখন চলে এসেছি সাত ঘরওয়া বা 7টি ঘর দেখতে। এই যে জঙ্গলের মধ্যে দিয়ে দেখতে যেতে হবে সেই জায়গা। পাহাড়ের মাঝে 7টি লুকোনো গুহা, তার থেকেই এই জায়গাটার নাম হয় সাত ঘরওয়া বা 7টা ঘর। আর এই যে গুহাগুলো ছিল তাতে বেশ কিছু খোদাই করা প্রাচীন শিলালিপির সন্ধান পাওয়া যায়। অনেকেই মনে করেন সেই সময়ের রাজারা লুকোনোর জন্য, আত্মগোপন করার জন্য এই গুহাগুলো বানিয়েছিলেন। ঝাড়খণ্ড রাজ্যের সিমডেগা জেলার বীরু গ্রামটির অবস্থানটাও এত সুন্দর, প্রাকৃতিক শোভাটাও চোখ জুড়োনো, আর তার সাথে এখানে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো ছোট ছোট মন্দির, সেটাও এই বীরু গ্রামের আরেকটি প্রধান আকর্ষণ। এই প্রত্যেকটা মন্দিরই বেশ পুরনো। মন্দিরগুলোর স্ট্রাকচারের দিকে যদি তাকানো যায়, বেশিরভাগগুলোই পাথরের তৈরি, যদিও অনেকগুলোরই সেই কারুকার্য নষ্ট হয়ে গেছে। আমরাও সেরকম দাঁড়িয়ে রয়েছি বীরু গ্রামের সূর্য মন্দিরের সামনে। ছোট্ট একটা মন্দির, অতি প্রাচীন মন্দির, এবং সেটিকে এখন রিকনস্ট্রাকশন করা হয়েছে। মোটামুটি 7ম থেকে 9ম শতাব্দীর মধ্যে পাল এবং গুপ্তোত্তর যুগে এই মন্দিরগুলো নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। আমরা সিমডেগার একটি রেস্তোরাঁয় লাঞ্চ করতে ঢুকলাম। এরপর আমরা এগিয়ে চললাম রামরেখা ধামের দিকে। যাওয়ার পথে দেখা মিলল শঙ্খ নদীর। সিমডেগা শহর থেকে রামরেখা ধামের দূরত্ব 26 কিলোমিটার।
যেতে সময় লাগে 40 মিনিট মতো। সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক হাজার ফুট উঁচুতে অবস্থিত শ্রীরামের স্মৃতি বিজড়িত পবিত্র স্থান রামরেখা ভূমিতে আমরা এখন এসে পৌঁছেছি। এই জায়গাটার অবস্থানের কথা বলি, চারপাশটায় দেখুন যতদূর দেখা যায় উঁচু উঁচু পাহাড়, টিলা, চারদিকে সবুজ প্রকৃতি, আর তার মাঝখানে এই সুন্দর জায়গাটা। পৌরাণিক কাহিনী অনুসারে শ্রী রামচন্দ্র যখন 14 বছর বনবাসে ছিলেন, তখন শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা এইখানে গুহায় বেশ কিছুদিন সময় কাটিয়েছিলেন, এবং সেই সময়তে রামচন্দ্র তাঁর ধনুকের রেখা দিয়ে এখানে একটি জলের উৎস তৈরি করেন। তার থেকে এখানকার নাম হয় রামরেখা ধাম। রামরেখা ধামে একটি ডাক বাংলো আছে, একেবারে পাহাড়ের উপরে। চাইলে এখানে থাকাও যায়। আমরা এবার সানসেট দেখার জন্য সানসেট ভিউ পয়েন্টের দিকে এগিয়ে চললাম। সিমডেগা থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত বসতপুর, আর আমরা এখন এসে পৌঁছে গেছি বসতপুরের সানসেট পয়েন্টে। একটু আসতে দেরি হয়ে গেছে, সূর্যাস্ত অলরেডি হয়ে গেছে এবং মুনরাইজও হয়ে গেছে। বসতপুর মূলত ছিল বীরু রাজবংশের প্রশাসনিক কেন্দ্র এবং রাজাদের বসবাসের জায়গা, এবং এর সামনে দিয়েই বয়ে গেছে শঙ্খ নদী। তারই চরে এরকম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পাথর রয়েছে, দূরে রয়েছে পাহাড়, টিলা, এবং সেখানেই একটা দারুণ সূর্যাস্ত উপভোগ করতে চাইলে আপনারা আসতে পারেন দিনের একদম শেষ সময়, সন্ধ্যা নামার ঠিক মুখে এই সানসেট পয়েন্ট। আমরা সিমডেগা শহরে ফিরে এলাম। এখানে থাকার জন্য অল্প কিছু হোটেল আছে। বাজেট বেশি হলে থাকতে পারেন হোটেল আশাতে। অল্প খরচে থাকতে চাইলে হোটেল অপর্ণা ভালো অপশন। ভাড়া শুরু 1200 টাকা থেকে। রাতে চলে এসেছি ডিনার করতে, এবং সবাই মিলে ডাইনিং হলে জমা হয়েছি ডিনার করব বলে। ডিনারে রয়েছে রুটি, ডাল, একটা সবজি মানে ভাজা, আর আমাদের ডিম কারি। এসছি দানগাড়ি বা দাঁগাড়ি ওয়াটারফল দেখতে। এই ওয়াটারফলটা স্থানীয় মানুষদের কাছে বেশ ফেমাস,
পিকনিক স্পট হিসাবে শঙ্খ নদীর ওপর একটা ছোট্ট জলপ্রপাত। জলপ্রপাতটা যত না সুন্দর, তার থেকেও বেশি যেটা সুন্দর এটার জল, নীলচে সবুজ স্বচ্ছ জল, ফটোর জন্য একদম পারফেক্ট। এখানে আসলে এই ঠান্ডা জলে একবার দাপাদাপি করতে আপনার ইচ্ছা করবেই। তবে বিভিন্ন জায়গায় সতর্কতাবাণী দেওয়া আছে যে জল ভালোই গভীর, যেটুকু যাওয়ার তার বাইরে যেন না যাওয়া হয়। এইরকম আরো সুন্দর সুন্দর জায়গায় আপনারা ঘুরে বেড়ান, তবে সচেতনতা সাবধানতা আগে অবলম্বন করুন। আমরা এবার সিমডেগা টাউন ফিরে চললাম। আমি এখন আছি সিমডেগার ডিসি ম্যাডামের সঙ্গে। তো ম্যাডামের থেকে এখানে ট্যুরিজমের ডেভেলপমেন্টের ব্যাপারে কিছু জিজ্ঞেস করে নেব। तो नमस्ते मैडम। तो सिमडेगा तो बहुत अच्छा टूरिस्ट प्लेस है, लाइक बहुत नेचुरल ब्यूटी है। नहीं ठीक है, कोई बात नहीं कोई बात नहीं। तो नेचुरल तो बहुत नेचुरल ब्यूटी है इधर का। तो आप लोग मतलब क्या सोच रहे हैं इधर, क्या टूरिज्म डिपार्टमेंट डेवलपमेंट के लिए क्या सोच रहे हैं अभी? देखिए सही कहा आपने, हमारे यहाँ बहुत सुंदर सुंदर जगह हैं जो हिस्टोरिकल इम्पोर्टेंस के लिए भी हैं, आर्कियोलॉजिकल इम्पोर्टेंस के भी हैं, और नेचुरल ब्यूटी के लिए भी बहुत ही सुंदर सुंदर जगह हैं। तो हम लोगों का प्लान है कि आने वाले दिनों में हम इसको एक बेहतर टूरिस्ट स्पॉट बनाने की दिशा में हम लोग काम करें, ताकि बाहर के भी लोग आकर्षित हों, यहाँ के बारे में जानें और यहाँ आकर के अपना एक्सपीरियंस शेयर करें दुनिया के सामने, ताकि और भी लोग यहाँ पे आ सकें। जैसे आपने देखा राम रेखा धाम हमारा बहुत ही हिस्टोरिकल इम्पोर्टेंस का है, बहुत पौराणिक महत्व है इसका, और भगवान राम से चूँकि जुड़ा हुआ है, राम सर्किट पर भी ये स्थित है, और इसमें इन लोगों यहाँ के लोगों की आस्था भी बहुत जुड़ी हुई है। तो दूर दूर से सैलानी आते हैं, तो उसको भी हम लोग दुनिया के सामने लाना चाहते हैं, ताकि और लोग जो नहीं जानते हैं कि हमारे झारखंड में एक इतना इम्पॉर्टेंट स्थल है, वो भी यहाँ पर आएँ और यहाँ पर दर्शन करें और यहाँ की नेचुरल ब्यूटी को भी देखें। इसके अलावा हमारे यहाँ आर्कियोलॉजिकल इम्पोर्टेंस की भी बहुत सारी चीज़ें हैं, जैसे कि वो एक कुद्रुंग जगह है जहाँ पे बहुत सारी पुराने मूर्तियाँ और मंदिर के अवशेष मिले हैं। फिर बीरू में भी सूर्य मंदिर के अवशेष मिले हैं। तो ये सब चीज़ें भी हैं जिनका कि फर्दर एक्सप्लोरेशन होना भी बाकी है और उनके बारे में जानकारी भी बाकी है। तो इसके लिए हम लोगों ने ASI से कांटेक्ट किया है, ताकि वो यहाँ पे आकर के और इनके बारे में जानकारी बढ़ाएं, ताकि सिमडेगा भी आर्कियोलॉजिकल जो टूरिज़्म है उसके सेंटर पे आ सके। इसके अलावा बहुत सुंदर सुंदर जंगल हैं, पहाड़ हैं, वाटरफॉल्स हैं और वाटर बॉडीज़ हैं हमारे पास, जो कि सैलानियों के लिए बहुत आकर्षण का केंद्र बन सकते हैं। हमारे पास बसतपुर है, डाडिंग है, केला घाग है, कोबांग है। तो ये इतना सुंदर व्यू देते हैं कि लोग जाकर के अपने आप को वहाँ पे रिफाइंड कर सकते हैं और एक खूबसूरत एक्सपीरियंस लेकर के जा सकते हैं। यहाँ पे आप कहीं भी ना जाएं, सिर्फ यहाँ के सड़कों से होकर के गुजरें, तभी भी जो टूरिस्ट हैं उनको एक बहुत ही अच्छा और बहुत ही प्लीजिंग सूदिंग एक्सपीरियंस मिलता है। तो शहरों की जो भीड़ भाड़ है, चाकचिक्य है, हसल फसल है, तो उससे हट करके ये एक बहुत शांत और काम एक्सपीरियंस देता है लोगों को। तो ये मुझे विश्वास है कि आने वाले भविष्य में ये एक बहुत बेहतर टूरिस्ट स्पॉट बन सकता है और बड़ी संख्या में लोग यहाँ पे आकर के अपनी शांति और अपने आप को एक ऐसे माहौल में लाएंगे जो उन्हें बहुत खुशी देगा और उनको आने वाले समय के लिए उनको तैयार करेगा। তো ম্যামের থেকে আমরা জেনে নিলাম সিমডেগার ব্যাপারে। আমিও সাজেস্ট করব আপনারা এখানে আসুন। একদম আনএক্সপ্লোর্ড ঝাড়খণ্ড, মানে ঝাড়খণ্ডকে নতুনভাবে দেখার জন্য আপনাদের আসতে হবে সিমডেগা। আর ম্যাডামের সহযোগিতা রয়েছে, এখানে ট্যুরিজম অফিসার স্যার রয়েছেন, ওনারও সহযোগিতা রয়েছে। আমরা এলে ওনারাও আরও এন্থু পাবেন, ট্যুরিজম ডিপার্টমেন্ট আরও এন্থু পাবে, নতুন জায়গাগুলোকে আরও সুন্দরভাবে গড়ে তুলবে। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এরপর আমরা এগিয়ে চললাম কেলাঘাট ড্যামের দিকে।
সিমডেগা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আমরা এখন এসে পৌঁছে গেছি কেলাঘাট ড্যামে। এই কেলাঘাট ড্যামটা দেখুন, দুটো পাহাড়, তার মাঝখানে আবদ্ধ নীল জলরাশি। মূলত এটা কৃষিকাজের জন্য এবং পানীয় জলের সরবরাহের জন্য এই ড্যাম করা হয়। আর এই ড্যামটার এই নীল জলের জন্যই বেশি সুন্দর লাগে দেখতে। এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। ওই বিকেলের দিকটায় যদি আপনারা আসেন তাহলে বোটিং করতেও বেশ মজা লাগবে। কেলাঘাট ড্যামের থেকে আমরা এগিয়ে চললাম পালকোটের দিকে। বারবার বলি না যে বেড়াতে এলে ডেস্টিনেশনটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু জার্নিটা ইম্পর্টেন্ট। আমরা যে কোনো জায়গায়, নতুন জায়গায় গেলে সেই জার্নিটা উপভোগ করতে করতে যাই। সেরকমই পথ চলতে চলতে অজানা একটা ড্যাম দেখে দাঁড়িয়ে পড়েছি। একটা স্বচ্ছ নীল জলের ছোট্ট ড্যাম, এবং সেই ড্যামটা দেখেই দাঁড়িয়ে পড়া, ঠান্ডা জলে একটুখানি পা ভিজিয়ে নেওয়া। আমি এখন আছি ঝাড়খণ্ডে, আর আমার পেছনে এই যে বড় পাথরটা দেখছেন, এই পাথরটা কিন্তু একটু জোরে নাড়ালে নড়তে থাকে। মানে এর স্ট্রাকচারটা এরকম, আর এমনভাবে ব্যালেন্সড ওয়েতে রয়েছে, একে নাড়ালে কিন্তু নড়ে। আমি ট্রাই করে দেখবো, তারপর না, সবার আগে অহনাকে ট্রাই করতে বলবো। কি অহনা, পারবে তো? দেখি অহনা পারে কিনা, দেখা যাক। অহনা লেগেছে পাথর নাড়ানোর জন্য, রেডি, স্টার্ট। হ্যাঁ, নড়ছে। না, অহনা ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করে। আপনারা বলেন অহনা রোগা হয়ে গেছে, তা নয়, অহনার কিন্তু শক্তি রয়েছে। আমি একবার ট্রাই করে দেখি। তো আমি এখন যাচ্ছি, দেখি। 1 2 3 4। পুরো পাথরটা নড়ছে, কিন্তু এরকম নড়তে না আর্থকোয়েক শুরু হয়ে যায়। আর এদিকেই আছে গোবরসিল্লি ব্যাপারটা আপনাদের একটু দেখাই। এখানে কিন্তু আমরা ঝাড়খণ্ডের এখন যে জায়গাটায় আছি, এখানে প্রচুর পাহাড় রয়েছে যেখানে পাথরের উপর পাথর দাঁড়িয়ে থাকে। তো গোবরসিল্লি এরকম একটি জায়গা যেখানেও পাথরের উপর পাথর দাঁড়িয়ে রয়েছে। আর আরেকটা ব্যাপার বলে রাখি, এই যে স্ট্রাকচারগুলো, এটা হয় কিন্তু একটা বিশেষ কারণে, ভূমিক্ষয়ের জন্য। মানে পাথরটা দাঁড়িয়ে আছে, এর সাথে আগে মাটি বা বালি লেগেছিল, হাওয়া বা বৃষ্টির জন্য এই বালিগুলো ক্ষয়ে গেছে। ক্ষয়ে যাওয়ার জন্য এখন পাথরের উপর পাথরগুলো দাঁড়িয়ে আছে স্ট্রাকচার হিসেবে। এই দেখুন, যেটা গোবরসিল্লি এখানে বলছে। এবার আমরা রাঁচির দিকে এগিয়ে চললাম। ক্রিয়াযোগা এক্সপ্রেস ধরে আমরা এবার বাড়ি ফেরার পথ ধরলাম। এই ট্যুরটির সাথে আপনারা চাইলে রাঁচি বা নেতারহাট বেতলা বা কিরিবুরু মেক্তাবুরু আলাদা আলাদা করে ঘুরে দেখতে পারেন। ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া হলো। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ।